যে সিমরানের এক কথায় অরণ্য ঠাস করে দাড়ি কেটে ফেলছে। অরণ্যকে এখন 12 বছরের বাবু লাগতেছে দেখি, কিন্তু একদিনে তোমার এত দাড়ি বের হয়ে গেছে না সিমরান? না, একদম ক্লিন শেভ করছিল। ওর যে চুলের গ্রোথ ভালো আর কি, গজগজ। যাও, আল্লাহ তোমার হাওলা। ভোরবেলা না এত বাতাস, ঝড়ো হাওয়া, আর হচ্ছে আকাশটা কেমন কালো হয়ে আসছিল, মনে হচ্ছিল কি আকাশ মানে একেবারে ঝড় বৃষ্টি মানে বন্যা এরকম হয়ে যাবে। বেলা বাড়ার সাথে সাথে না আকাশটা গুমোট হয়ে আছে, মানে একটু মেঘলা, কিন্তু বৃষ্টির কোনো নাম নিশানা নাই। আর বাতাসের কারণে দেখো সমস্ত গাছগুলোকে এখানে এনে রাখছি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক হলেও না মনটা খুব খারাপ জানো। সকালবেলা ঘুম ভাঙার পরেই না চোখটা মেলে দেখি কি বাতাস, ঝড়ো বাতাস, দৌড়াদৌড়ি করে গাছ টাছ এটা সেটা ঠিকঠাক মতো জায়গা মতো রাখলাম। মনের মধ্যে আশা নিয়ে যে কি গরম ছিল কালকে, চিন্তার বাইরে। ওমা কিসের কি বলো, আকাশটা গুমোট হয়ে আছে, মানে বৃষ্টি নাই, এটা সত্যি কথা, রোদ নাই, কিন্তু আকাশটা গুমোট হয়ে আছে। আর গরম, প্রচন্ড গরম। কিন্তু ওই যে দেখো এদিকে সমস্ত গাছগুলো দেখো এদিকে আনা, কিন্তু কিসের কি বৃষ্টি নাই। তো ওয়েদার ফোরকাস্টে বলতেছে কি যে সন্ধ্যার পরে মারাত্মক বৃষ্টি হবে। দেখা যাক, আশায় বাঁধি বাসা, তাই না? অরণ্য অফিসে চলে গেছে, সিমরান রেডি হচ্ছে, ওর ফ্রেন্ডের বাসায় যাবে, ওখানে আজকে বার্থডে বোধ হয়, বার্থডেতে ওর ওখানেই লাঞ্চ করবে আর কি সবাই মিলে। তো এখন এখানে মাসুদ আহমেদ খাওয়া দাওয়া শুরু করে দিছেন, আর আমি হচ্ছে গরম পানি খাচ্ছি আর হাঁটতেছি, বুঝছো, গলাটা খুসখুস করতেছে। মাসুদ আহমেদ খাওয়া দাওয়া করবে, আমি একটু বসে বসে না গরম পানি খাবো, খাওয়ার পরে তারপরে একটু গিজার ছাড়ছি, বুঝছো, একটু গোসল করবো। এত গরম থাকে না, মানুষের এমনি শরীরটা খারাপ হয়ে যায় বলো। আর শুধু বসে থাকা যায় বলো? কাজকর্ম থাকলে তো ঘামাতেই হবে, আর ঘামলেই এই যে দেখো ঠান্ডা গরম এই অবস্থা, এই যে গলা খিসখিস। ফ্যান বন্ধ করে দিছি। মাথা দাও কি সারা দেয়, কেমনি সারা দাও দেখাও। কারণ কি জানো, ফ্যান চালা তোমার সাথে কথা বলি, যখন এডিট করতে যাই তখন দেখি কি ঘা 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 করে খালি ফ্যানের আওয়াজই শোনা যায়, আমার আওয়াজ আর শোনা যায় না, তখন নিজেরই বিরক্ত লাগে। আর এখানে দেখো সিমরান আর অরণ্যের একটা ছবি, সিমরানের ফ্রেন্ড বোধহয় একে দিছিল, ওটাকে বাধা এনে এখানে আপাতত এখানে রাখা হয়েছে আর কি। সিমরানের রুম নিয়ে অনেক প্ল্যানিং চলতেছে, তো দেখা যাক কি হয়। ও মা, এখনই তো কাপটা ফালাচ্ছিলাম। এই গাছটা কিনছি দেখো, তার মধ্যে একটা বেশি দিন হয় না, 3-4 দিনও তো বোধহয় হবে না, এই পাতাটা হলুদ হয়ে গেছে, কিন্তু এটা খুব সুন্দর আছে দেখো, পুরো মনে হয় কি প্লাস্টিকের পাতা এরকম লাগে। পর্তুলিকাগুলো এখন হয় ফেলে দিতে হবে, ফেলে মানে কি কেটে ছোট ছোট করে না একখানে রাখতে হবে, আবার আগামী বছরের জন্য ইনশাল্লাহ। চলো, এই যে এটা তো নষ্ট হয়ে গেছে, এটা হয় না। রান্না করে, ওই যে বয়স্ক একটা মহিলা, বয়স্ক মহিলা রান্না করে বসে করে পরিষ্কার রান্নাঘর একদম। ওই মহিলা একদিন দেখছি ওই যে চিংড়ি মাছ রান্না করছে। শুক্র শনিবার দিন না মানে ছাদে অনেকেই উঠে, আবার পিচি বাচ্চারাও সবাই উঠে, ছুটির দিন যেহেতু। আজকে ওয়েদারটা সুন্দর, মেঘলা মেঘলা, কিন্তু বাতাস। এটা কার? তোমাদের? এটা কি ভাবি? এটা ভাবি আমার বড় বোন এসছে গ্রামের বাড়ি থেকে, বোনের বাসায়, হ্যাঁ, তো সে পিঠা করে নিয়ে আসছে। আমি আবার নিয়ে আসছি। কিসের পিঠা? চালের।
আমাদের যে টিভির এরকম একটা লম্বা দাগ পড়ছে বুঝছেন, এখন আপনার ভাই ফোন করলো। চা নিয়ে একটু গাছগুলা দেখতে যাই, চলো। আজকে ওয়েদার যা সুন্দর। অহর্নিশ, অহর্নিশ, হ্যাঁ আপনার ছবি দেখলাম তো। নানু কই? নানু, নানু কই? ওলে বাবা, এই তো মুড ভালো হয়ে গেছে। চা খাবেন? খাবেন না? আচ্ছা চলো চলো আসো। দেখো এই যে এখানে সূর্য অস্তের ভিউটা না আমাদের এত সুন্দর ছিল, এখন দেখবা কি হয়েছে। এই যে দেখো একেবারে সারে সর্বনাশ, না পুরা দমে সর্বনাশ। তো এখানে সূর্যাস্তের ছবি তোলা হচ্ছে, গাছগাছালি দেখা হচ্ছে, অর্কিড। একটু রোদ লাগবে ভাবি। দেখো কি সুন্দর, এই পাশটা একদম গোল্ডেন আর এটা অন্ধ কালো হয়ে গেছে। হ্যাঁ এটা কি কাহিনীটা কি ভাবি? এই যে হ্যাঁ মেঘে ঢাকা পড়ছে, মানে একদম কি মানে একেবারে নোটিসেবল মার্ক। এটা এই বেগুনি জবার সাথে না এই যে অনেকগুলা কলি আসছে, এই যে অনেক কলি। তো এটাকে একটু রোদে দিলাম। এই এই যে দেখো কত কলি, দেখছো? এটা এই কর্নারে ছিল তো রোদটা কম পায়, পশ্চিমের রোদটা এখান থেকে এখানে আসে। এই যে ইনশাআল্লাহ নিলয় দেখো, ও আল্লাহ একটা ছবি তুলে রাখি। কিন্তু এই যে এদের লাঠি শোটার জন্য না ছবিটা সুন্দর আসতেছে না। এটা ফিনিশিং হলে তাও যদি একটু না ভালো হয়। আজকে তো রান্না বান্না সেরকম কিছুই হয় নাই। অরণ্য মাত্র অফিস থেকে আসলো, সিন্ডনেরও না ওর ফ্রেন্ডের ওখানে যাওয়ার কথা ছিল। তারপরে একটু আগেই শুনলাম যে ওর ফ্রেন্ডের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, তো এখন আর কি ওদের ওই ইয়েটা গেট টুগেদারটা ক্যান্সেল হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে ওদেরকে একটু কিছু দেই। তো এখানে এই যে দেখো রাইস নুডলস বের করছি, আর এখানে হচ্ছে এটা হলো ইয়ে কিমা, কিমাকে মশলা মাখানো ছিল চিকেন কিমা, সেটাই বের করছি। আর এখানে হচ্ছে এখানে চিকেন কিমা, এখানে পেঁয়াজ, বরবটি, কাঁচামরিচ, এটা হচ্ছে গাজর, আর এই যে গোলমরিচ গুঁড়া করব, মানে ক্রাশ করবো আর কি এটাতে। তো এটা দিয়ে রান্না করব। ডিম আর চিংড়ি কোনোটাই দেওয়া যাবে না, অরণ্য খায় না, কি যন্ত্রণা বলো তো। আর এই যে এখানে যে গ্রোসারি গুলো আছে না, রান্না করতে করতে এখানে সব রাখবো, বুঝছো? মাল্টিপল ফাংশন। চল আগে এগুলো একটু সিদ্ধ করে ফেলি। এগুলা প্রথমে দিয়ে দিই লবণ। বাবা আর সময় সমস্যা হবে। একটু বয়েল হতে থাকুক। আমার না ফোন বাজতেছে সমানে, গিয়ে ফোনটা ধরি, কে আমাকে খোঁজ করতেছে। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিয়ে দিলাম, বরবটিটাও দিয়ে দিই। একটু সামান্য একটু ভাজা হবে, বেশিক্ষণ না। থাকছে লবণ কি নাই, বললাম যে সিমরান কি ডেট খুলে ফেলছে, একটু ডেটটা কেমন সিমরান তার বাবুর সাথে একটা ছবি তুলি মা। এই যে দেখো তোমরা সিমরানের ছেলে, সিমরান এখন মা, তাই না? সিমরান সিমরান এখন মা হলো না? হ্যাঁ সিমরান এখন এক ছেলের মা। তোমারটাও মেয়ে আমার? ও না, ওর তো তোমার তো একটা মেয়েও আছে। এই যে মেয়ে তো ওখানে দাঁড়ায় আছে, বড় মেয়ে। তুমি কিছু খাও নাই যে, এই জন্য আমি ভাবলাম কি আমার যে খিদা লাগছে ওখানে গিয়ে খাওয়ার কথা ছিল। আরে এখন যে রাইস নুডলস করতেছি, দেখেন কি ধবধবা পরিষ্কার। গোসল করাইছো না আজকে? গা থেকে ধুলা আসতেছিল, খিদা লাগছে খাবার দিত এখানে। হ্যাঁ
দাঁড়া, এখানে চিকেন গুলো দিয়ে দিলাম। এই চিকেন গুলো না ইয়ে করা ছিল, রান্না করা ছিল। আর এখানে একটু কাঁচা চিকেনও দিই। তুমি রসুন দিবা, আমি একদম ভুলে গেছি। তারপরে পরে রসুন দিলাম। এখন রসুন কুচি, তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজ সবজি যা দেওয়ার দিবা। তো এখানে এখন এটা তো কেক হয়ে গেছে রে বাবা, এটাকে ভালো করে ছাড়াই নি আগে। অল্পক্ষণ একটু নাড়াচাড়া করলেই হয়ে গেল চিকেন নুডল। চিকেন দেওয়া তো এই জন্য আমি না লবণটাও টেস্ট করতে পারবো না। আর লবণ টেস্ট করা ছাড়া আমার রান্না মনে হয় কি কমপ্লিট হয় না। এই যে একেবারে মাপে মাপে 3 বাটি। তো মাসুদ আহমেদ তো হাঁটতে গেছে, একটু থাক। মরিচগুলোকে না আজকে চিলি ফ্লেক্স করতে হবে। আর এখানে দুইটা করে কলা আর 2 বাটি, এটা কি চাউমিনই তো, রাইস নুডলস আর কি। এগুলো হচ্ছে অরণ্য আর সিমরানের জন্য। এই সিমরান, গানকে ডাকো। গান হচ্ছে আমার কপিরাইটার। রাইস নুডলস সবসময় ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে রাইস নুডলস। সিমরানের ভালো লাগে? হ্যাঁ, খাও তাহলে। ওয়েলকাম। ইসা, এত সুন্দর বাতাস আসতেছে, দরজা বন্ধ কেন বারান্দার? হাসো কেন? সিমরান কালকে না এটা ছিল কি যেন নাম, এটা মোমো। এখন এটা গরম করতেছে, মোমো খাবে। আর এখানে হচ্ছে মাধুরী টিনি ওয়ার্ল্ড বোধ হয় না, ওই আইডি থেকে মাধুরী যা দেখতে চাইছে তরকা প্যান। যাই হোক, এই যে তরকা প্যান, এটা একটা, এটা হচ্ছে একটা, আর এটা একটা। হ্যাঁ, এটা একটু বড় সাইজ, এই যে। আর এটা থেকে একটু ছোট, তবে এটার থেকেও ছোট পাওয়া যায়, আরো ছোট পাওয়া যায়, কিন্তু আমি এই সাইজেরটাই নিচ্ছিলাম। তো এই যে, কিন্তু দাম কত জিজ্ঞেস করলে না বলতে পারবো না, কারণ অনেক আগের নেয়া তো। এই একটা, এটার মধ্যে না আমি তরকা মানে বাগার দেওয়ার সাথে সাথে অনেক সময় ছোট অল্প একটু সুজি রান্না করি, কোনো কিছু ডিপ ফ্রাই করতে হলে অল্প একটু এটার মধ্যে ডিপ ফ্রাই করি অল্প তেলে। তো সুতরাং বিভিন্ন পারপাসে ইউজ হয়, বুঝছো? তো এই হচ্ছে তরকা প্যান। আর এখন হচ্ছে আমি যাব হচ্ছে এই যে সাজনা চা খাবো। মাসুদ আহমেদ হাইটে আসলে মাসুদ আহমেদকে ওই যে রাইস নুডলস বানিয়েছিল ওটা দিব, তখন একটু দুধ চা বানাবো, কারণ অরণ্যও খাবে। আর একবেলা দুধ চা না খেলে না হচ্ছে না, বুঝছো? মোটেও না, বুঝছো? এইসব সজনা চা, তারপরে গ্রিন টি, এগুলো করার কিচ্ছু নাই। করবো কিছুক্ষণ পরে দুধ চা খাবো, তখন এখন এটাকে না ওষুধ মনে করে খেয়ে ফেলতেছি। তো এখানে ববি, নীলু ভাবি, আমি কালকে বেড়ানোর প্রোগ্রাম হচ্ছে, বুঝছো? এখন ওয়েদারটা তো ভালো আছে, তো তাহলে হ্যাঁ নুডলস বানাইছে, তুমি আগে ডিপ খেয়ে ফেললা? আচ্ছা খাও। চিলি ফ্লেক্স করবো এগুলাকে না, মরিচগুলাকে একটু গরম করে নিলাম জাস্ট। এগুলাকে এলাচি, দারচিনি, লবঙ্গ, লং, জয়ফল, জয়ত্রী, তেজপাতা আর একটু দিতে হবে। এগুলো সবগুলো গরম করে নিব। এগুলাকেও ভালো করে একটু গরম করবো, গন্ধ বের হলে একটু ঠান্ডা করে গ্রাইন্ড করবো। আর এগুলাও একটু ঠান্ডা হবে, তারপরে মচমচা হবে। আর এইদিকে এখন আমি একটু দুধ চা বানাচ্ছি, বেশি করে একটু বানাচ্ছি, ফ্লাক্সে রাখবো, অরণ্যে যদি কাজ করতে করতে খায়। আর এখানে একটা ডিম সিদ্ধ দিলাম অনেক দিন পরে, এটার নাম কি যেন বলে, হাঁসের ডিম। এই ডিমটা খাবো, তারপর চা খাবো। যে গরম মশলাগুলো না ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চিলি ফ্লেক্স করার জন্য মরিচও ঠান্ডা হয়ে গেছে।
300 গ্রাম এখানে ছিল মরিচ। এই যে দেখো একদম টাটকা টাটকা মরিচ। এই যে এখন গরম মশলাগুলো করবো, তারপরে চা খাবো আরাম করে। কি সুন্দর গন্ধ, এই গন্ধের কোনো তুলনা হয়? এখন না এটাকে বড় কিছুতে নিব না, রেগুলার ইউজের জন্য এরকম ছোট ইয়েতে নিব। তাহলে হবে কি, বারবার যখন খুলবো না তখন এই যে অ্যারোমাটা চলে যাবে। অল্প করে রাখি এখানে, এইটুকু ব্যাস। এই আর এই যে এখান থেকে না অল্প একটু নিয়ে এখানে হাতের কাছে রাখি। সিমরান আর অরণ্য যখন কিছুতে দিবে তখন এখান থেকেই দিবে, নাহলে কৌটা সবসময় ঠিকঠাক মতো আটকায় না, তখন এটা না কালারটা চেঞ্জ হয়ে যায়। ব্যাস এটা একদম এয়ার টাইট হয়ে থাকবে। আর গরম মশলাটা আমি এখানে নিয়ে নিব, এটাও এয়ার টাইট হয়ে রাখবো, এটা খোলা লাগবে না। যখন ওখানে শেষ হবে তখন এখান থেকে দিব। যে শাহি গরম মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর এগুলোকে নর্মালি আমি ক্যাবিনেটে রাখবো, কিন্তু যাদের রান্নাঘর একটু স্যাঁতস্যাঁতে তারা নর্মাল ফ্রিজে রাখতে পারো। আমি কখনো নর্মাল ফ্রিজে রাখি না, আমার এমনি ক্যাবিনেটে রাখলেই হয়ে যায় রেগুলার ইউজের জন্য। এই যে এখানে গরম মশলা আর এখানে একটু করে চিলি ফ্লেক্সটা এখানে রাখলাম। অরণ্য আর সিমরান যখন লাগবে ওরা এখান থেকে চিলি ফ্লেক্সটা নিবে, এখানে রাখি। এই চাটা না ঢাকনা দিয়ে রাখলাম, দেখো চাটা কি সুন্দর। আর কালকে এই টাইমে, এখন 8টা বাজে, কালকে এই টাইমে কি গরম, চিন্তার বাইরে। আজকে না বেশ সুন্দর, এখন এই টাইমে বাতাস, বারান্দায় খুব সুন্দর বাতাস আজকে। আবার কালকে কি হয় কে জানে, কালকে আবার 2 বাজে এই টাইমে একেবারে সেন্সেসের অবস্থা। দাঁড়া চাটা আগে একটু চুমুক দিয়ে দিই। তখন সাদা চা খেলাম না, মোটেও বলতে ইচ্ছা করে, বিরক্ত লাগছে বুঝছো। কিন্তু এটা তো একেবারে সুস্বাদু কিন্তু ক্ষতিকারক চা। আর অন্যদেরকে যে ইয়ে করলাম না, নুডলস বানালাম না, তখন নুডলস বানানোর পরে তারপরে না ভালো করে গা ধুয়ে তারপরে কাপড়টা চেঞ্জ করছি। আর এখন 8টা বাজে তো, 10টার দিকে না যাবো, ভাত রান্না আছে, কিন্তু একটু যে চিকেনকে না ম্যারিনেট করে তান্দুরি করে রাখবো, এখন ম্যারিনেট করে রাখবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আবার ঘুমাবার আগে আবার গোসল করতে হবে। আমি না ঝুলঝুল কানের দুল পরি না। সিমরান বললো মাম্মি খুব ভালো লাগতেছে, এই জন্য কদিন পরে রইলাম। রিং পরতে অবশ্য আমার ভালোই লাগে, কারণ রিং পরে না শোয়া যায়। তো যাই হোক, আজকে এই যে এখনই দেখলাম যে নুপুর রহমান, যে নুপুরের আজকে জন্মদিন। তো হ্যাপি বার্থডে নুপুর, তোমার খুব 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 সুন্দর কাটুক আজকের দিনটা, এবং তোমার সব মনের সমস্ত সুন্দর সুন্দর ইচ্ছাগুলা পূর্ণ হোক, এই দোয়াই করি। আর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। চিন্তা করো, কালকের দিন আর আজকের দিন আকাশ পাতাল, বুঝছো। কালকে যে কি মরণাপন্ন অবস্থা ছিল, মানে ফ্যান বন্ধ করে বসে থাকা দূরের কথাই, এসি ছাড়া মনে হয় বসাই যাচ্ছে না। আর আজকে এখান দিয়ে যে কি সুন্দর বাতাস আসতেছে এই মুহূর্তে, উফ। মাসুদ আহমেদকে ডাক দিই, গাছটা দেখো কি সুন্দর, সবকিছুই সুন্দর, সবকিছুই সুন্দর, তাই না? বাচ্চাকে বলি আসো দুজনে মিলে এখন একটু হাওয়া খাই।